ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আরাফার ময়দানে হজ্জাতুল বিদাতে আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, পৃথিবীর জমিনে আমি আর হয়তো বেশি দিন তোমাদের মাঝে থাকবো না। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমার ইন্তেকালের পরে তোমাদের উপরে শয়তান বিভিন্ন রকমের চক্রান্ত চালাবে, ঈমানটাকে লুটবার, আমলটাকে তছনছ করে দেওয়ার জন্য শয়তান বিভিন্ন রকমের কলকৌশল করবে। তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের হাতে দুটো জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহের একটা হলো আল্লাহর কিতাব ফুরকানুল মাজিদ, একটা হলো কোরআন, আর একটা হলো আমি রাসূলুল্লাহর রেখে যাওয়া আদর্শ। এই হাদিসটা তোমরা যদি বুকে ধারণ করতে পারো, শয়তান কোনদিন তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ রাসূল বললেন, দুটো জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রাসূল, একটা হলো কোরআন আর দ্বিতীয় হলো আমি রাসূলুল্লাহর সুন্নাত। এই দুটোকে তোমরা আঁকড়ে ধরে থাকবে, শয়তান তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। একবার জোরে বলুন। আমরা আছি, ফিলিস্তিনের মুসলমানেরা মার খায়, হামাসের মুসলমানেরা মার খায়, গাজার রক্তে সমস্ত রাজপথগুলো লাল হয়ে যাচ্ছে বাবা, মুসলমানেরা মার খায়। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমাদের মসজিদুল আকসার উপরে হামলা চালানোর জন্য বিভিন্ন রকমের নকশা বানানো হয়েছে। না না না, ও মুসলমানেরা, ওই মসজিদুল আকসা নিয়ে অত চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। ঈমানের জায়গা মজবুত করুন। আজ থেকে 1445 বছর আগে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, তাম পৃথিবীর কাফেরেরা চেষ্টা করবে মসজিদুল আকসাকে, বাইতুল মুকাদ্দাসকে তারা দখলে নেওয়ার জন্য, কিন্তু না না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওটা আমার উম্মত, খাঁটি উম্মতদের হাত দিয়ে আল্লাহ মসজিদুল আকসাকে হেফাজত করে নেবে। মসজিদুল আকসাকে নিয়ে অত টেনশনের কিছু নেই। টেনশন করুন আপনার জীবন থেকে কত শরিয়াতের কাজগুলো ছেড়ে গেছে। আলোচনা বুঝতে পারেননি? এই মাইকটা একটু লাগান। এইখানে 6টা বক্স দেয়, 8টা বক্স দেয়, তার মানে ভলিউম দেবে না, হালকা দিয়ে রাখবে। মৌলী সাহেব তুই মর্গে যা। হ্যাঁ, ফিডব্যাক কমিয়ে ভলিউমটা বাড়াতে হবে। তো কষ্ট হচ্ছে আমার। এদের সব সিস্টেম, যত বক্স সব এই সামনে এনে রেখে দেবে। কেন বলেন তো? ভলিউম আস্তে দিয়ে রাখবে, মৌলী সাহেব তুই মর্গে যা। আর ভলিউম বাড়ালেই তো আপনারা চেল্লাবেন, এই আস্তে বন্ধ কর। কথা ঠিক না? বুঝে বলে জলসা মাহফিল দেবেন, টাকা আপনারা দেবেন, মাইক সেট বক্স কোথায় রাখবেন ডিসিশন নেবেন আপনারা, যেহেতু টাকা দিচ্ছেন আপনারা। সেট ওয়ালাদেরকে, মাইক সেট ওয়ালাদেরকে, ডেকোরেশন যারা করবে, ডেকোরেটরসদের, সাউন্ড সিস্টেমারদেরকে বলে দেবেন, এখানে ছোট ছোট দুটো বক্স থাকবে, আর যা দিবি সব বাইরে। কথা বুঝতে পারছেন না? কারণ এই ছোট বক্স দিলে না, তখন ওই মেশিন টাই করবেন, এমনি আর টাকা নেবে না। আর এ দিয়েছে মানে কি, ও মেশিনের উপরে প্রেসার ফেলবে না। প্রেসারটা পড়বে কোন মেশিনে? হুজুর তুই মর। আগে হতো, আগে জলসা মাহফিল হলে দেখতে পাওয়া যেত ছোট ছোট বক্স, ওই কোনায় একটা টাঙিয়ে রাখতো, ওই কোনায় একটা টাঙিয়ে রাখতো, এই কোনায় একটা আর ওই কোনায় একটা। কথা ঠিক না? ভুল জোরে বলে।
একদম সুন্দর মিষ্টতা সুরে সুন্দর আওয়াজে মানুষ ভক্তি সহকারে ওয়াজ শুনত। আর এখন এ তো সব ড্যান্স হাঙ্গামার জন্য, সব এই জলসার জন্য, সব ভাই রাগ করিস নি বাপ, আমি এমনি ছেড়ে কথা বলি না। এসব ডিজে এসব কিসের জন্য বল বাপের ডিজে পুরো ফুল ফর্ম করেন, ওর ফুল মানেটা তোলেন, ডিজে বোঝা যাবে। কথা বুঝতে পারছেন না? অর্থাৎ এইসব বক্স আনতে দেবেন না। আগেকার সেই ছোট বক্স, টুল বক্স, ছোট ছোট একটা করলি আয় সামনে এনে দে, ওই দুটো বক্সের সাউন্ড এই সুন্দর মজলিসটা সুন্দর হয়ে যাবে। আরে দিয়েছে আপনাদের হাট শেষ হবে, হবে না? এইবার ও তো আওয়াজ কমাবে, আপনারা চেল্লাবেন, আপনাদের বাঁচাতে ও আওয়াজ কমে, আপনার আওয়াজ কমিয়ে দেবে, আর ও আওয়াজ কমালে আমার আওয়াজ বের করতে হবে। মরি সাহেব তুই কত চেল্লাবি, চেল্লা, সাবধান হন ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আমি আলোচনা আপনাদের বোঝাচ্ছিলাম। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, আমার সুন্নাতকে তোমরা বরণ করে নাও। আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, আমার সুন্নতের পয়রবি করলে আল্লাহর রহমত তোমাদের উপরে নাযিল হয়ে যাবে। আমার সুন্নাত ছাড়া যদি তোমরা চলো, শয়তান তোমাদেরকে পথ অনুসরণ করা থেকে বিরত করে দেবে, পথ ভ্রষ্ট করে দেবে। নামাজ আদায় করবে, মন থাকবে না নামাজের ভিতরে। রোজা আদায় করবে, পরনিন্দা করতে মন চাইবে। হজ আদায় করবে, অন্যায় রাজনীতিতে মনটা পড়ে থাকবে। আল্লাহর রাস্তায় দান করবে, আবার পক্ষান্তরে মনে হবে গান বাজনা অন্যায় রাজনীতিতে একটু দান করলে ভালো হতো। এ নজনেরা, কিন্তু ইত্তেবায়ে সুন্নাতে নববীর উপরে পদার্পণ করলে আপনার জীবনটা যদি দাঁড় করান, আমার জীবনটা যদি সুন্নাতে নববীর উপরে প্রতিষ্ঠিত করতে পারি, কিছু আপনার জীবনে আসুক না আসুক, আল্লাহর রহমত আসতে কোনো রকম বাধা বিপত্তি তৈরি হবে না, শয়তান আপনার কাছেতেও আসবে না। একবার জোরে বলে, মুসলিম সমাজ আজকে সুন্নাতের অভাব। কিসের অভাব? এক গ্লাস পানি খাচ্ছে ঘরের ছেলে, একদমই খেয়ে ফেলছে, সম্পূর্ণ সুন্নতের খেলা। ইত্তেবায়ে সুন্নাহ, এক গ্লাস পানি খেতে গেলে ওর ভিতরে 6টা সুন্নাত আছে। কটা বললাম? জোরে বলেন, জোরে বলেন। এক গ্লাস পানি পান করতে গেলে রাসূলের 6টা সুন্নাত আদায় করতে হয়। জীবনে শুনেছেন এসব? এসব আওয়াজ হবে না। কাহিনী ধরবে, আগা পাছা সমান করতে সুবহানাল্লাহ বলে বেরিয়ে যাবে, মরগে যা তুই। আমার দরকার শুধু টাকা। এই কথা বুঝতে পারছেন না? এই হুজুরগুলো জাহান্নামে যাবে। বছর বছর ওয়াজ নসিহত করে যদি এই শিকদেশ পুকুরে মানুষগুলো যদি রাসূলের ইত্তেবা অনুসরণের রাস্তা না খুঁজে পায়, এই হুজুর ছাড় পাবে বলে মনে হয়? এই কথা বলছেন না কেন? আমি আল্লাহ তোর ইজ্জত দিয়েছিলাম, শান দিয়েছিলাম, এরা তোদেরকে টাকা দিয়ে নজরানা দিয়ে তোদেরকে এনেছিল, কি দিয়েছি সেটা হিসাব দিতে হবে না? এই কথা বলছেন না কেন? এক গ্লাস পানি খেতে গেলে 6টা সুন্নাত শোনার দরকার আছে না নেই? জানতেন না, ধরেছেন আর মেরে দিয়েছেন। ঘরের ছেলেরা কোকা কোলা, থামস আপ, পেপসি, ও তো মুখে ভরলি আর বের করতে চায় না। কথা বলছেন না কেন? বোতল ধরেছে, পুরো শেষ করে দে, ছাড়।
এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানালেন, ও আমার সাহাবীরা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, এ পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী কি বলছে শোনো। পানির পাত্রটা ডান হাত দিয়ে পাকড়াও করুন, ডান হাত দিয়ে পানির পাত্রটা পাকড়াও করা ধরাটা হলো এক নম্বর সুন্নাত। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, দ্বিতীয় নাম্বার সুন্নাত হলো পানিটা পান করবার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলা। এটা হলো রাসূলুল্লাহর দ্বিতীয় সুন্নাত। আল্লাহ নবী জানায়, ও আমার উম্মতেরা, এরপরে ঠোঁট লাগিয়ে এক ঢোক পানি, এক গাল পানি নিয়ে গ্লাসটাকে দূরে রেখে দেওয়া, মুখ থেকে আলাদা করা, এটা আমি নবীর তৃতীয় নম্বর সুন্নাত। একবার জোরে বললেন না? ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম চতুর্থ নাম্বার সুন্নাত, মুখে পানি দেওয়ার আগে বসে যাও, বসে বসে পান করা আমি নবীর আরেকটি সুন্নাত। চারটে সুন্নাত হলো, এক নাম্বার সুন্নাত হলো ডান হাতে পানি পান, আপনার ডান হাতে পাত্র ধরা। দ্বিতীয় নাম্বার সুন্নাত হলো বসে যাওয়া, বসে বসে পান করা। তৃতীয় নাম্বার সুন্নাত হলো খাওয়ার আগে বিসমিল্লাহ শুরু করা, বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করা। চতুর্থ নাম্বার হলো এক ঢোক পানি নিয়ে পাত্রটাকে আলাদা, মুখ থেকে আলাদা করে দেওয়া। আল্লাহ নবী জানালেন পাঁচ নাম্বার সুন্নাত হলো গোটা পাত্রের পানিটা তিন দফাতে পান করা। এটা আমি রাসূলুল্লাহর পাঁচ নম্বর সুন্নাত। চিল্লে বলেন, আওয়াজ দেন। পাত্রের পানি পান করতে গেলে কবার মারতে হবে ঝুল? জোরে বলেন, মেরেছেন জীবনে? এই যত স্টোন, গলব্লাডার স্টোন হওয়া, হৃদরোগে আক্রান্ত হওয়া, স্ট্রোক হওয়া, এসব এই পান করার কারণে। আমি বলছি না, সব বিজ্ঞান। কার কথা এটা? বিজ্ঞানে। আজকে সায়েন্স ছাড়া তো ছেলেরা মানতেই চায় না। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ছয় নম্বর সুন্নাত হলো সমস্ত গ্লাসে পাত্রের পানিটা পান করে একবার বলে নাও, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ তাআলার হাবিব জানায়, এই পাত্রের পানিটা পান করতে যত সময় লেগেছে বান্দা, সমস্ত সময়টা আল্লাহর দরবারে ইবাদত হিসাবে কবুল হয়ে যায়। একবার জোরে হবে না? পানি পান করাটাও ইবাদত, কিন্তু জানেন না, ধরেছে আর ঝেড়েছে। চাচা চা বিস্কুট খাওয়া দেখলে শয়তান মাথা ঠুকছে। হ্যাঁ, এক হাতে চা আর এক হাতে বিস্কুট, দুই হাত দিয়ে চালাচ্ছে। চাচা জিজ্ঞাসা করছি, চাচা দুই হাতে খাচ্ছেন? বলে আল্লাহ হাত দিয়েছে, সব সমান। কথা বুঝতে পারছেন না? লজ্জা আছে? হ্যাঁ, দাড়ি চুল পেকে গেল, এখনো লজ্জা হলো না? কথা বলতে গেলে এখনো পর্যন্ত মুখে বাঁধে না। আমিও তোমাকে বলছি চাচা, এবার থেকে বাম হাতে পানি খরচ করুনি, পায়খানা করার পর এবার থেকে ডান হাত চালিও। কথা ঠিক না? বুঝলেন? দুই হাতই তো সমান। এখনো ডান বাম জ্ঞান হলো না। চাচা মুচুল্লি, নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ রে বাপে, কপাল পুরো কালো হয়ে গেছে একদম। ভোলার দোকানে, হ্যাঁ ভোলার দোকানে চা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মাথায় টুপি, মুখে দাড়ি, এক হাতে আবার বিড়ি। নামাজ কবুল হবে না মানে? বাঁচার একটাই উপায়, বাঁচার একটাই উপায়, ইত্তেবায়ে সুন্নতে নববী।
নবীর সুন্নাত ধরুন, আপনার জীবনের সমস্ত কিছু সংরক্ষণের দায়িত্ব আল্লাহর। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? খাওয়া দাওয়া, ওঠা বসা, চলা ফেরা ইত্তেবাই সুন্নাতে নববীর উপরে করুন। প্রতিটা জায়গায় আপনার জীবনে কামিয়াবি, আপনি অবশ্যই সাকসেসফুল হবেন। আজকে আমাদের এসব শিক্ষার অভাব, ওয়াজ নসিহত গুলো তো এখন সব কেচ্চা কাহিনীর ডাব্বা তৈরি হয়ে গেছে। জলসা মাহফিল মানে কেচ্চা কাহিনী শুরু করো। আমি কেচ্চা কাহিনীর বিরোধিতা করছি না, অবশ্যই কেচ্চা কাহিনী হোক, তবে ওই কেচ্চা কাহিনী থেকে যেন আদর্শ তৈরি করার মতো এক একটা পয়েন্টের তৈরি করে সমাজকে বোঝানো হোক। মেয়েরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আলোচনা বোঝো। আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে মুহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মুহাব্বত করলো। জোরে হলো না? জোরে হলো না? শুধু নবীর উপরে সালাম শরীফ পড়লেন, দরুদ শরীফ পড়লেন, ইয়া নবী সালাম আলাইকা দিলেন, এটা শুধু মোহাব্বত নয়। এই কথাটা আমার রাসূলুল্লাহ শুধু বলেন না, আমার নবী জানিয়েছে, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবেসেছে। ও মান আহাব্বানি, আর আমাকে যে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী জানিয়ে দিলাম, সে অবশ্যই জান্নাতি। দেখেছেন, ওই এক গ্লাস পানি পান করলেও ইবাদত, নবী সুন্নতের পৈরবি করার কারণে আল্লাহ বলছে তুই জান্নাতি। একবার জোরে বলুন। তাহলে দুনিয়ায় সাকসেসফুল, আখিরাতেও। কিন্তু সব নিজেদের পায়ে কুরুল মেরে ইসরাইলকে দোষ দিচ্ছে, মোদিকে দোষ দিচ্ছে, দিদিকে দোষ দিচ্ছে। তুই আছিস কোথায়? তোর জায়গা কোথায়? আয়নায় তো নিজের চেহারা দেখিস, চরিত্র দেখেছিস? আয়নায় চেহারা না দেখে এবার থেকে চরিত্র দেখ। আল্লাহ আমাকে মানুষ বানিয়েছিল, মানুষের পরই আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। সত্যি কি আমি মুসলমান? এই প্রশ্নটা আয়নার সামনে দাঁড়িয়ে কর। আমি মুসলিম, এই প্রশ্নটা একবার আয়নার দিকে করো। আয়নায় রূপ চেহারা দেখেছো, গোটা বডি দেখে নিলে, চরিত্রটা একবার দেখলে না? যে নবীর উম্মত বলে পরিচয় দিচ্ছি, সেই নবীর খুঁটিনাটি জিন্দেগির ছিটে ফোঁটা আমার ভেতরে আছে কি? এই কথা বলছেন না কেন? সমাজে ভোট হলে এলাকার মেম্বার, আমার মেম্বার ভাইরা সব আছে, যে এলাকার সব মেম্বার ভাইরা ওই ভোট প্রচার করতে আসে, বলে দেয় ভোটটা দিস। ভোট না দিয়ে যদি বলেন ভাই ভোট দিয়েছি তোর, ও মানবে? এই কথা বলছেন না কেন? জোরে বলেন। এলাকার মেম্বার প্রধান যদি ভোট না দেওয়ার কারণে, স্ট্যাম্প না মারার কারণে আপনাকে মেনে নিতে যদি না চায়, রাসূলের উম্মত বলে দাবি করবে, রাসূলের সুন্নাত তোমার ছিটে ফোঁটা থাকবে না, উম্মত বলে মেনে নেবে। পাকাও পেয়েছো? জোর পাকাই পেয়েছো না? পরিবর্তন হয়।